তিন জেলায় ধর্ষণ ও হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শিশু ধর্ষণ ও হত্যা মামলায় নোয়াখালীতে ১ জন এবং খাগড়াছড়িতে ১ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। শরীয়তপুরে স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন হাইকোর্ট। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সকালে আদালতে আনা হয় জামালপুরে গৃহবধূ ধর্ষণ মামলার আসামিদের। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাশেদ রহমান পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জুয়েল মিয়া, আশরাফুল ইসলাম, জসিম ও আসমত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি ইদ্রিস আলীকে খালাস দেওয়া হয়েছে। ২৫/৫/২০২৫ তারিখ এই আসামিরা ১ রাত ১:১০ থেকে ৩:৫০ নির্লক্ষ্য আত্মে জোর করে তাকে টানে নিয়ে ফরিদউদ্দিনের বাড়িতে পালাক্রমে দর্শন করে। মূলত বিষয়টা তাকে পালাক্রমে দর্শন করেছে। নোয়াখালীর চাটখিলে ৫ বছরের শিশু আসমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি শাহাদাতের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এই রায় দেন। খাগড়াছড়ির রামগড়ে ২য় শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় আসামি শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় দেন। গোপালগঞ্জে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। শরীয়তপুরের জাজিরায় স্কুল ছাত্রী রিমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ২ আসামিকে বেকসুর খালাস এবং অপর ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। সমর ইসলাম, ২১ টেলিভিশন।